রিসেন্টলি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, মানে যেখানে দেখা যাচ্ছে যে দীনকৃষ্ণ ঠাকুর গণপিটুনি খাচ্ছে। এই ভিডিওটা রিসেন্টলি বলা যাবে না, 3-4 দিন আগেই ভিডিওটা এসেছে, আর ঘটনাটাও সেই অবস্থাতেই ঘটেছে। কিন্তু ভাবলাম হয়তো এটা নিয়ে ভিডিও বানানোটা ঠিক হবে না, কারণ ধার্মিক ভিডিও, হয়তো এই ভিডিওর মাধ্যমে কোনো মানুষ, হয়তো আমি নিজেই কোনো কথাবার্তা বলবো, তার মাধ্যমে কোনো মানুষের আঘাত পেতে পারে বা কোনো মানুষ আঘাত পেতে পারে, ঠেস লাগতে পারে তাদেরকে কোনোরকমভাবে। তো ভাবলাম বানাবো না, কিন্তু তাও দেখলাম যে না, একটু ছোট্ট করে বারবার আসছে ইউটিউব ফেসবুক চালালে, তো ছোটো করে বলি। বিষয় হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর একজন কীর্তনকারী, মানে তিনি জায়গায় জায়গায় গিয়ে কীর্তন করে। তিনি জায়গায় জায়গায় মানুষের আহ্বানে পৌঁছান কীর্তন করার জন্য, আর তিনি এই কীর্তনের উপর একজন ফেমাস হিসাবে তাকে জানা যায়। মানে এই ভিডিও করে বা এইরকমভাবে তিনি কথাবার্তা বলে মানুষের মনে একরকম ভাইরাল হয়েছে নেট দুনিয়াতে। এবার বিষয় হচ্ছে, তিনি এই ঘটনাটা বলার আগে আপনাদেরকে বলি, তিনি এই কীর্তনের মাধ্যমে এমন এমন কথাবার্তা বলে যেটা হিন্দু ধর্মের দেবদেবীদেরকে নিয়ে মন্তব্যটা এনার একটু অন্যদের থেকে আলাদা। তিনি রাম মন্দির নিয়েও অনেক তথ্য দিয়েছেন, যেটা হয়তো কারোর সঙ্গে মিলে না, আর অনেক দেবদেবীর সঙ্গেও, মানে দেবদেবীর ব্যাপারেও তিনি অনেক তথ্য দিয়েছেন, যেটাও কার সঙ্গে মিলে না। ঠিক সেই অবস্থাতে মানে রিসেন্টলি যে বিষয়টা নিয়ে তিনাকে মার খেতে হয়েছে, সেটা হচ্ছে তিনি ওই কীর্তন করতে গিয়ে তিনি সেই দিনও ঠিক একই মন্তব্য করেছেন। ব্যাপারটা ছিল কীরকমটা, ব্যাপারটা ছিল তিনি হিন্দু ধর্মের মতে শ্রীকৃষ্ণ, যিনি ওদের একজন প্রধান দেবতা, তিনাকে নিয়ে মন্তব্য করেছে যে তিনি ভগবান নয়, তিনি অসুর। ঠিক এভাবে বলা হয়েছে যে তিনি ভগবান নয়, তিনি অসুর। কৃষ্ণ কোনো দেবতা নয়, কৃষ্ণ হচ্ছে অসুর। সেই অসুর কৃষ্ণকে ধর্মগ্রন্থের মাধ্যমে দেবতা কৃষ্ণ বানিয়ে দেওয়া হলো। উনি আবার যুক্তি বার করেছেন। এর আবার যুক্তিটা হচ্ছে যে মানুষ এর গোপ থাকে, অসুরদের গোপ থাকে, কিন্তু ভগবানদের গোপ থাকে না। সেই বিষয়ের উপর ভিত্তি করে তিনি বলেছেন যে শ্রীকৃষ্ণের আগে গোপ ছিল, কিন্তু ভগবান বানানোর পর তিনি গোপ ছেটে ফেলেছেন। এটাই তিনি সেই ভাইরাল ভিডিওতে বলেছেন। আর এটা একদম না যে তিনি ভগবান নয়, তিনি ডাইরেক্ট অসুর, এটাও বলেননি। তিনি বলেছেন যে তিনি প্রথমে অসুর ছিলেন এবং তিনাকে পরবর্তীতে ভগবান বানানো হয়েছে। এই বিষয়টা যখন হিন্দু ধর্মের মানুষের কাছে পৌঁছায়, তখন তারা এর প্রতি একটা প্রতিবাদ করে, এর প্রতি একটা আন্দোলন করে, এবং কোনো ঘটনাক্রমে দীনকৃষ্ণ ঠাকুরকে এক স্থানে পাওয়া যায়, আর সেই স্থানে গণপিটুনি শুরু হয়। সেখানে পুলিশ প্রশাসনও পৌঁছায় তাকে আটকানোর জন্য, তাকে বাঁচানোর জন্য। কিন্তু মানুষের এত পরিমাণ ক্ষোভ যে তাদের ভগবান বা আমাদের ভগবানকে তাদের মতে যে এরকম কথাবার্তা বলাটা উচিত হয়নি, তো আজকে তো মেরেই ফেলবো, এরকমভাবে তাকে তো অনেকেই দেখেছেন হয়তো যে কীভাবে তাড়া করছে রাস্তার মাধ্যমে। পুলিশ বাঁচানোর চেষ্টা করলেও তাকে পারছে না। তো এখন বর্তমানে জানা যাচ্ছে নাকি তিনি ঠিক জায়গাতে আছে দীনকৃষ্ণ ঠাকুর, কিন্তু এতে আমার কোনো মন্তব্য নেই। কারণ যে কোনো ধর্মের মানুষের যদি খারাপ লাগে যে হ্যাঁ, নিজের ধর্মের মানুষই আমাদের ধর্মের দেবতা বা ভগবানকে অপমান করছে এইরকম বলে, তো সেক্ষেত্রে সেটা প্রত্যেকটা ব্যক্তির পার্সোনাল বা প্রত্যেকটা ধর্মের পার্সোনাল মানুষের বিষয় থাকতে পারে। আর আপনাদেরকে বলছি, কোনো মন্তব্য করার দরকার নাই। ভিডিওটি দেখুন সম্পূর্ণ, দেখেছেন তো ব্যাস হয়ে গেল। এবার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর একটা লাইক দিয়ে যান। তো এখনকার মতো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।